ফ্রাইড চিকেনের ব্র্যান্ড থেকে ভেজ বার্গার খাচ্ছি। হাত, ঠোঁট, জিভ সবকিছুই জ্বলছে। এটা কি চিজ? চিকেনের স্টাফিংটা একটু কম লাগছে, আলুর চপের মতোই খেতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম রাঞ্চো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওতে আমরা ট্রাই করতে চলেছি কলকাতার কিছু পপুলার ফাস্ট ফুড চেনের নিউলি লঞ্চড আইটেম। ডমিনোস থেকে আমরা ট্রাই করবো সাওয়ারডো গার্লিক ব্রেড, ওয়াংমো থেকে আমরা ট্রাই করবো কোরিয়ান চিকেন মোমো, অ্যাট দ্য সেম টাইম কেএফসি থেকে আমরা বার্গার ট্রাই করবো। লাইক দিস ওয়ান ইজ রিয়েলি ইন্টারেস্টিং। তো পুরো ভিডিওটা দেখো, আইও ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্ট এটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং। আর চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্টার্টিং আওয়ার ভিডিও উইথ মাই ফেভারিট ডমিনোস। তো ডমিনোসে দেখছিলাম যে সাওয়ারডো একটা নতুন রেঞ্জ এসছে। সাওয়ারডো ব্রেড আমি ফার্স্ট টাইম একটা ভিডিওর জন্যই ট্রাই করেছিলাম। সেবারে আমরা খেয়েছিলাম সাওয়ারডো স্যান্ডউইচ। ওই ভিডিওটা ডেসক্রিপশনে মেনশন করে দিচ্ছি, যদি কেউ দেখতে চাও তাহলে দেখতে পারো। আর তারপরে আমি কখনো সাওয়ারডো খাইনি। সাওয়ারডো রেঞ্জের মধ্যে কিন্তু পিৎজার অনেক ভ্যারাইটি আছে, বিট ভেজ নন ভেজ, কিন্তু আমরা নিয়েছি সাওয়ারডো গার্লিক ব্রেড প্লাস এই চিজি ডিপটা। একটা ওই কম্বো মতো ছিল, দাম পড়েছে এটা 258 টাকা। আগের বার যে সাওয়ারডো স্যান্ডউইচটা অর্ডার করেছিলাম আমি ছাড়া বাকিদের কারোরই ভালো লাগেনি, তো ওটা আমি 2 দিন ধরে খেয়েছিলাম। তো আমি ভাবলাম বেশি রিস্ক নিয়ে লাভ নেই, এটাও যদি কারোর ভালো না লাগে, তো ওই জন্য গার্লিক ব্রেডটাই ভালো। পিৎজাগুলোর দামও বেশি, তো ফালতু বেশি টাকা ওয়েস্ট করে লাভ কি আছে যদি খারাপ হয় ইন কেস। যদি এটা ভালো লাগে তাহলে নেক্সট টাইম ডেফিনেটলি সাওয়ারডো পিৎজাটাও ট্রাই করবো। সো দিস ইজ দ্য গার্লিক ব্রেড। আচ্ছা, নর্মাল যেরকম গার্লিক ব্রেড হয় সেরকমই তো লাগছে, খালি ভেতরে চিজ দেওয়া নেই, এটাই যে ডিফারেন্স লাগছে আমার। সাথে তো চিজি ডিপ, চিজি ডিপটা খোল দেখে কি আছে, লিকুইড চিজ বা মিও এরকম একটা কিছু দিয়ে দিয়েছে। লিকুইড চিজই আছে, লিকুইড চিজ। যদিও আমরা স্টাফড গার্লিক ব্রেডই ডমিনোস থেকে খেয়েছি আগে, বাট এটা ওই স্টাফিংটা ছাড়া যেরকম গার্লিক ব্রেডটা দেখতে হয় এক্স্যাক্টলি সেরকম লাগছে, খালি এই চিজি ডিপটা দিয়েছে। সেটাও তো আমরা আলাদা করে পে করছি তাই জন্য দিয়েছি। আর এক্সট্রা কোনো অরিগ্যানো বা চিলি ফ্লেক্স কিছু দেয়নি, বললো আগে থেকে বললে ডেফিনেটলি আনতো। বাট গার্লিক ব্রেডটার উপরেই নর্মালি যেরকম একটু অরিগ্যানো ছড়িয়ে দেয় এখানে ছড়িয়ে দিয়েছে, বাট নো গল্প অফ চিলি ফ্লেক্স। জেনারেলি গার্লিক ব্রেডে কেউ চিলি ফ্লেক্স দেয়ও না, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে। এটা চিজই দিয়েছে, কি চিজ আমি ঠিক বুঝতে পারছি না। ক্রিম চিজ কোনোদিন আমি ক্রিম চিজ তো খাইনি না, ওই বুঝতে পারছি না যেটা কি। যাই হোক, খাওয়া যাবে। খেতেই পারে, হ্যাঁ। এটা কি চিজ? নর্মাল খেতে আমার বেশি ভালো লাগে না, বাট এটা গরম গরমই খেতে হবে, নাহলে ভালো লাগবে না। টেস্ট ওয়াইজ যদি বলি না, আমার খুব একটা কিন্তু ডিফারেন্ট কিছু লাগছে না। নর্মাল যেরকম গার্লিক ব্রেড পাওয়া যেত সেরকমই। লাইক হোয়াটস দ্য সাওয়ারডো, মানে সাওয়ারডোর ওই যে সাওয়ারনেসটা, একটু টক টক যে ব্যাপারটা, যেটা আমরা আগের বার যখন স্যান্ডউইচ খেয়েছিলাম তখন পেয়েছিলাম, ওটা কিন্তু একদমই মিসিং। আমি সিরিয়াসলি বুঝতে পারছি এটা অরিজিনাল সাওয়ারডো কিনা। এরকম ফালতু সাওয়ারডো রেঞ্জ করে এত নকশা মারার খেয়েছে, নর্মাল এমনি ভাবেই দিতে পারে। তোর কি আলাদা কিছু লাগলো? বুঝতে পারলাম না, আমি কিছু বুঝতে পারলাম না। সাওয়ারডো ব্রেড ওটাতে না একটা ফার্মেন্টেড টক টক বিষয় ছিল, এই ক্ষেত্রে সেটা পুরোপুরি মিসিং। মানে যেটা খাচ্ছি খেতে ভালো, বাট আমি যথেষ্ট ডাউটফুল যে whether it's sourdough or not। উপরের পাটটা হালকা ক্রিস্প ক্রিস্প বিষয়টা আছে, যেরকম বেক করলে হয়, আর ভেতরে একটা ওই পাউরুটির মতো ফ্লাফি নরম ব্যাপার আছে। একটু এই চিজি ডিপটা ভেতরে মাখিয়ে খাবো, দেখি। টাকা দিয়ে কিনলাম, 30 টাকা জলে। তো অনেকের এটা ভালো লাগতেও পারে, বাট আমার তো একটার সাথে এই চিজটা যাচ্ছে না, আমার সাথেও যাচ্ছে না। দাদারও ভালো লাগে। টপ বিস্কিটের চিজি টপ বলে একটা বিস্কিট এসছে, দাদা বলছে ফ্লেভারটা ওরকম লাগছে, মানে এই চিজটা ভালো লেগেছে। বাট অ্যাজ আ সাওয়ারডো whether will I try? No, that's for sure। আমি তো এইটার জায়গাতে স্টাফড পনির কিংবা স্টাফড চিকেন বলা যে গার্লিক ব্রেড সেটা ট্রাই করবো, এটা কেন খাবো ফালতু ফালতু। ফাইনালি 20 মিনিট পর ওয়াংমো মোমো অ্যারাইভড। ওয়াংমো রিসেন্টলি ওদের মেনুতে ইন্ট্রোডিউস করেছে কোরিয়ান স্পাইসি মোমো। নন ভেজ ভেজ দু রকমেরই অপশন আছে, অবভিয়াসলি কে ভেজ খায়, তো আমি তো চিকেনটাই নিয়েছি। ডেসক্রিপশন দেখে যেটা আমি বুঝলাম, চিকেন পাহাড়ি মোমো যেটা ওয়াংমোর আছে, ওই পাহাড়ি মোমোটাকে টস করা হয়েছে গোচুজাং সসে। গোচুজাং সসটাও আমি কোনোদিনও খাইনি, সেটাও আমি আজকেই খাবো। বাট যে ডেসক্রিপশনটা দেখলাম, ইটস আ সুইট অ্যান্ড ভেরি স্পাইসি সস যেটা টস করা হয়েছে এই মোমোগুলোর সাথে। আর সাথে আমি দেখছি ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আর অনেক সেসমি সিডস ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়েছে। পেঁয়াজটার বেল পেপারটা আমার মনে হচ্ছে যে সতে করা হয়েছে, দিস আর নট ফ্রাইড। এই সসটা অনেক বেশি পরিমাণে ইউজ করেছে, যার জন্য ভীষণই সসি লাগছে। দাদা বলছে প্রচুর তেল। এনিওয়ে, টোটাল 5 পিস মোমো আছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না whether these are fried or steamed, কারণ একটু করে ব্যাপারটা আছে। আমার মনে হচ্ছে এটা ভাজা মোমো। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। অনেকদিন পরে মোমো খাচ্ছি। যাও, জামায় পড়লে পিন্ডি চটকে হবে জামাটা। কিন্তু হেভি লাগছে, বাট দিস ওয়ান ইজ ড্যাম স্পাইসি। ফার্স্টে মিষ্টি মিষ্টি লাগছিল, এবার আমার জ্বলছে, ঠোঁটও জ্বলছে, জিভও জ্বলছে। ওই র্যামেন গুলোতে যে ভেতরে সসটা থাকে, এটা ওটাই দিয়েছে। আমি কোনো ভুল বলিনি, এত তেল।
এটা এত বেশি ঝাল, লিটারালি আমাকে জল টল খেয়ে হাত ফাত মুছে একদম বসতে হলো। আমার হাত, ঠোঁট, জিভ সবকিছুই জ্বলছে। আমার ভালো লাগে ঝাল খেতে, তো দ্যাটস ওয়াই খুব ভালো লাগছে। বাট যে জিনিসটা একটু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে, দ্যাট ইজ আমার মনে হচ্ছে এই মোমোটা ইজ নট ফ্রেশলি মেড। পাওয়া মোমো দেখবে ফ্রোজেন মোমো পাওয়া যায়, তো আমার খুব মনে হচ্ছে এটা ওই মোমোটা ইউজ করেছে। দ্যাটস ওয়াই মোমোটা ভালোভাবে স্টিম কিংবা ফ্রাইড কোনোটাই হয়নি। স্পেশালি মোমোর যে দুটো সাইড, সেটা স্টাফিং এর চিকেনের পাশাপাশি ধনেপাতা আর পেঁয়াজ, এই দুটোই মোটামুটি দেখতে পাচ্ছি আমি, বাকি আর কিছু দেখতে পাচ্ছি না। চিকেনের স্টাফিংটা একটু কম লাগছে আমার, যেহেতু সসটা অনেক হেভি, কনসেন্ট্রেশনটা মোমো স্টাফিং এ যাচ্ছে না। বাট অ্যাজ এ নর্মাল পাহাড়ি মোমো যদি আমি খাই উইদাউট দিস সস এন্ড অল, স্টিম বা ফ্রাইড যেটা দিই, তখনই কিন্তু আমার ভীষণই কম লাগবে স্টাফিংটা। টেস্ট ওয়াইজ রিয়েলি আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি কতটা খেতে পারবো আমি জানি না। একটা ওই গিলটি প্লেজারের মতো, মানে খেতে ভালোও লাগছে কিন্তু সব জ্বলছে। তো এবার বুঝে নাও বিষয়টা। যদি তোমাদের স্পাইস টলারেন্স খুব ভালো হয়, ডেফিনেটলি ট্রাই তো করতে পারো একবার। তো ফাইনালি কেএফসির বার্গার এসছে। আমরা লিটারালি কখন থেকে বসে আছি বার্গারটার জন্য, নাহলে ভিডিওটা এখন শেষ হয়ে দাদা বাড়ি চলে যেত ততক্ষণে। কেএফসি ওর মেনুতে লঞ্চ করেছে নতুন চাটপাটা চানা ভেজ বার্গার। মানে ভাবো একটা ফ্রাইড চিকেনের ব্র্যান্ড থেকে আমি ভেজ বার্গার খাচ্ছি, তাও আবার চানা বার্গার। মানে একটা ফ্রাইড চিকেনের ব্র্যান্ড কেন এটা ফার্স্ট অফ অল লঞ্চ করেছে সেটা আমি বুঝতে পারছি না, আর আমি কেন খাচ্ছি সেটাও আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ভিডিওটা বানাবো বলেই, যেহেতু নতুন কিছু ট্রাই করার ছিল, আমি আর কিছু পাচ্ছিলাম না। এটা দেখলাম নতুন আছে, দ্যাটস ওয়াই অর্ডার। আর ওরা এমন ভাবেই রেখেছে সুইগিতে, একটা অর্ডার করতেও পারছিলাম না। লাইক সেট অফ 2 ইউ হ্যাভ টু টেক। দুটো বার্গার মিলিয়ে আমার দাম পড়ছে 212 টাকা। চলো লেটস ওপেন দিস। দাদা খোল তুই এটা। বার্গারের সাইজটা কিন্তু বেশ বড়, লাইক সাইজ ওয়াইজ আই এম রিয়েলি ইমপ্রেস। তো বানটার উপরে অনেক সেসমি সিডস দেওয়া আছে। চানা কোথায়? তন্দুরি মেয়র কাঁচা পেঁয়াজ দিয়েছে। দিস ইজ এ চানা প্যাটি। আমার মনে ভেতরে চানাটাকে স্ম্যাশ ট্যাশ করে দিয়েছে আর কি। আলুর চপ বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাজা, আমারও সেটাই লাগছে এখন। যাই হোক, একদম নিচে বা নর্মাল মেয়ো আছে। যতই এটাকে আমি মানে দূরছাই করি, এটা বলতেই হবে যে বানটা কিন্তু ভীষণই সফট, যেটা আমার খুব ভালো লাগছে। তো সাথে ওরা টমেটো কেচাপও দিয়েছে, বাট আমার টমেটো কেচাপ তো এমনি ভালো লাগে না, তো আমি এটা শুধু শুধুই খাবো। চলো, প্যাটিটা কিন্তু খেতে ভালো। হি ওয়াজ রাইট, ও তো এমনি ইয়ার্কি মারার জন্য বলছিল। প্যাটিটা অ্যাকচুয়ালি আলুর চপের মতো ছিল, মানে ভালো আলুর চপ মার্কা টেস্ট লাগছে। কিন্তু পেঁয়াজটা আর একটু থাকলে মনে হয় বেটার হতো, কারণ পেঁয়াজের এখনো তুমি কোনো ক্রাঞ্চি পাইনি। জাস্ট টু নো যে ভেতরে প্যাটিতে আদেও চানা আছে কিনা। আমি প্যাটিটাকে ভালো করে ভাঙাভুঙি করেছি, তারপরে এরকম মটর পেয়েছি। বয়েল ঘুগনির যে কড়াই হয় সেটাই, ওটাই মনে হয় আলুর চপের মধ্যে পুরে দিয়েছে। আউটার যে কভারিংটা, দ্যাট ওয়ান ইজ রিয়েলি ক্রিস্পি। যেরকম ব্রেড ক্রামস দিয়ে যখন কিছু ভাজাভুজি করি, যে টাইপের ক্রিস্পি বিষয়টা হয় না, একটা কর করে ব্যাপার, ওইটা আছে। সারপ্রাইজিংলি আমার বেশ ভালো লেগেছে। দাদা তোর কেমন লেগেছে? দাদারও ভালো লেগেছে। দাদা বলছে এইটাকে গোচুজাঙের যে সসটা আছে, কারণ আমরা সসটা খেতে পারিনি, এত প্রচন্ড ঝালটা রাখা আছে। দাদা বলছে ওটাকে ওটার মধ্যে ডিপ করে খাবে। সো ইয়া, মেবি দ্যাট উইল বি বেটার, কারণ না হলে ওটা তো খাওয়া ইম্পসিবল, ফেলাই যেত। বাট এটাও আমি বলবো যে দিস ওয়ান ইজ নট ড্রাই। ওটা যে লাগবেই এরকম না, ওটা নিচ্ছি ওয়েস্ট যাতে না হয় সেই কারণে। অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি, তো বাচ্চা থেকে বুড়ো এভরিওয়ান ক্যান ট্রাই। আমার ভালো লেগেছে। আজকে যেগুলো আমরা ট্রাই করলাম, তোমরা যদি কোনোটা ট্রাই করে থাকো, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। যদি খেয়ে না থাকো, তাহলে আমি বলবো তিনটেই ট্রাই করো, দেখো কোনটা তোমার ভালো লাগে। আমার টেস্ট যেরকম লেগেছে আমি বলেছি, এবার তো টেস্ট তো ভ্যারি করে, হয়তো তোমার ভালো লাগতেও পারে। সো উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, দেন মেক শিওর হিট দ্য লাইক বাটন। স্ট্রিট ফুড ট্যুর তো হবে, তার সাথে সাথে আমি চেষ্টা করবো বাড়িতে বসে কিছু ফুড রিভিউজ দেওয়ার, যেরকম আজকে আমরা করলাম। তোমাদের যদি কোনো সাজেশন থাকে, প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আর ইয়া, টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।